তোর একদম একটা কাজ তোর হয় না। হ্যাঁ, তোদের মতন ছেলেপিলে রেখে আমার সবকিছু আজ ধ্বংস আমার। রোজা তো হাত লিয়াতে খেয়ে দুই হাজার বলা আনবা। আর রোজার মাসে তো মনে করো কম বেশি দান সদকাত করতে হয়। তা আমি মনে করো ওই জাকাতের জিনিসটা ওই কাজের মাধ্যমে দিয়ে দেবো, আমি বাড়তি কোনো টাকা দিতে পারবো না, আমার এমন লোক দরকার। চাঁদ উঠেছে, রমজান এসেছে, রমজান তো এসেছে। সাকিবের যে আমি একটা কাজ দিছি, কাজের কোনো গুরুত্ব নেই। কবে বলেছে টিনটা লাগাতে, দেখি ওর একটু আজকে মানে না ঝাড়লে হবে না। ফোন ধরছে না, দেখি আরেকবার দিয়ে দেখি। হ্যালো, এই সাকিব ভাই, তুই কোন জায়গায়? তোর যে আমি একটা কাজ দিছি টিন লাগাতে বলিস, এখনো টিন লাগাসনি। তাড়াতাড়ি আমার সাথে দেখা হবে, এক্ষুনি এক্ষুনি আসবি। জি জি উস্তাদ, আমি এখন আসছি, আমার হাতে একটু কাজ ছিল, আমি এখনই চলে আসছি উস্তাদ, এখন আসছি। জি উস্তাদ, জি উস্তাদ। ভাই, তোর আমি কি দায়িত্ব দিছিলাম? তোর আমি বললাম না যে টিন লাগাতে বলিস, কবে বলিছি? আজ 15 দিন হয়ে গেল, এখনো কোনো কাজ হয়নি। হ্যাঁ, বিষয়টা কি বল? তোর একদম একটা কাজ তোর হয় না। হ্যাঁ, তোদের মতন ছেলেপিলে রেখে আমার সবকিছু আজ ধ্বংস আমার। উস্তাদ আসলে আপনার এত সুসম্পত্তি আমার দেখাশোনা করতে যে এদিকে টিনের ব্যবস্থা আমি আর করতে পারিনি, বুঝেছেন। আমি চেষ্টা করছি এটা করার। ভাই, তাহলে এত দেরি লাগে? একটা কাজের গুরুত্ব দিতে হবে না? হ্যাঁ, তোদের কারণে আমি কোনো কিছু করতে পারছি না। যাই হোক, এখন যেহেতু রোজা চলে আসছে কালকে, এখন বাড়িতে তো আমার অনেক লোকজন আছে, ভালোই জানিস। এখন মন কর বাড়িতে ইফতারি তৈরি করতে হবে। কাকে নেওয়া যায়? তোর কি জানাশোনা কোনো লোক আছে? জি উস্তাদ, আমার একটা চেনাশোনা লোক আছে, তার নাম মকবুল, আমি কি নিয়ে আসবো তারে? তার নাম কি বললে? তার নাম মকবুল। মকবুল? জি মকবুল। আচ্ছা শোনো, আমি এমন একটা লোক চাই, এক ঢিলে দুই পাখি মারবো। অর্থাৎ সামনে যেহেতু রোজা, আর রোজার মাসে তো মন করো কম বেশি দান সদকাত করতে হয়। জি তা আমি মনে করো ওই জাকাতের জিনিসটা ওই কাজের মাধ্যমে দিয়ে দেবো, আমি বাড়তি কোনো টাকা দিতে পারবো না, আমার এমন লোক দরকার। জি উস্তাদ, এমন একটা লোক আছে, ওর খুব অভাব, ওর যতই মারে কাটেন ও একটা কিছু বলবে না, বুঝেছেন, সবসময় কাজের উপরই থাকবে ও। ঠিক আছে, খালি তাদের ব্যবস্থা কর। জি উস্তাদ, আপনি আনছি তো। আচ্ছা। আব্বা 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 কি হলো, দেখিস না কাজ করছিস, জ্বালাচ্ছিস কেন? কি হলো আব্বা, বলো। হাই আব্বা, রোজা তো হাত লিয়াতে খেয়ে দুই হাজার বলা আনবা। আচ্ছা বাপ, আমি নিয়ে আনবো নি। হাই আব্বু, হ্যাঁ এই ঈদে জামা কিনে দিবা। তাই তো বাপ, তুই আমার একমাত্র ছেলে, আমি আর কত ভাগা বাপ তোর। আমার এই সংসারে আমি তোর এই পর্যন্ত কিছু দিতে পারিনি, আমি তো পারলাম না কলি দেখাতে তোর দিয়ে দিতাম। যাই হোক, আমি এবারে ইনশাল্লাহ তোর জামা কাপড় দেওয়ার চেষ্টা করবো বাপ, তুই টেনশন করিস নি। হাসি আব্বু আব্বু দাই, হাই আমার আব্বু জামা কিনে দেবে। এ মকবুল, তুই কই? এ সময় দেওয়ার কি যা ডাকছে। এ তুই কই রে? এই কি হয়েছে? এ তাড়াতাড়ি চল, আমার উস্তাদ তো ডাকছে, কাজ দেবে একটা। তাই তো, ছেলেটাও জামা কাপড় চাইলো, আর মাও অসুস্থ। এই মুহূর্তে যাতে একটা কাজ পাই, ঈদ ঈদ সামনে করে দে, যাক একটা কাজ পেলে ভালোই হবে না। ঠিক আছে চল। চাঁদ উঠেছে, রমজান এসেছে, রমজান তো এসেছে। মা, ওই হচ্ছে আমি একটা কাজ পাইছি, তো ওই ছেলে রোজার মাস আসছে, ছেলেটা একটা জামা কাপড় চাইলো, ছেলেটা একটা জামা কাপড় দেবো, আর তোমার ইনশাল্লাহ দেখে একটা তোমার শাড়ি দেবো। তো আমি গেলাম। যাও বাবা। তা আমি গেলাম, সাবধান থাকো মা। চাঁদ উঠেছে, রমজান এসেছে, রমজান তো এসেছে। উস্তাদ উস্তাদ, আনিস এই যে মকবুলের। ভাই, তোর এত দেরি কেন? একটা লোক আনতে এত দেরি ভাই? এত সময় লাগে? প্রত্যেকটা কাজ তো হইলো লেজি। এই, তুমি কি কাজ পারবা? জি অবশ্যই আমার ইনশাল্লাহ। বাড়ি কিন্তু অনেক কাজ। আর শোনো, কাজ করবা, ভালোভাবে কাজ করবা, যেন কোনো দুর্নাম না হয়। এই কাজগুলো সব দেখিয়ে দিবা, ওই যখন আমার ওই জমির ঝোট গুলা সাফ করতে হবে, আর ওই যে কারখানায় যে কাজগুলো আছে দেখিয়ে দিবা। জি উস্তাদ, দেখি। আর আমার সাথে তোমার কথা হবে ঈদের 2 দিন আগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে নাও, কাজ বুঝে দাও। জি উস্তাদ, মকবুলে ওই ওখানে সব ঝোরটোর আছে, কেটে ফেলবি সব। ঠিক আছে। চাঁদ
উঠেছে রমজান এসেছে, রমজান তো এসেছে। আজ 28 রোজা হয়ে গেল, এত কষ্টের কাজ। যাই উস্তাদের কাছে কিছু বললি, কিছু দেয় নাই নাকি? কালকে ঈদ, কাল পরশু। চাঁদ উঠেছে, রমজান এসেছে, রমজান তো এসেছে। তাই কাজ হয়ে গেছে, আমি একটু উস্তাদের কাছে নিয়ে চলো। উস্তাদের কাছে চলো কালে। এই সামাদ, উত্তরের বিল্ডিং এর কি অবস্থা? কাজ শেষ হয়েছে? তাড়াতাড়ি কাজ শেষ করে আজকে ভিতরে আমার আপডেট জানাবা। আচ্ছা ঠিক আছে, রাখলাম। কি অবস্থা? মকবুল আসছে, আপনার সাথে একটু কথা বলবো তাই নিয়ে আসলাম। হ্যাঁ, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, আপনার কাজ আমরা সব শেষ কাজ মোটামুটি। হয়েছে ভালো? জি। সব কাজ কোনো ফাঁকি চুকি হয়নি না তো? না, আপনি দেখে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। এই আমারও ব্যাগটা আনো। উস্তাদ ব্যাগ আনিছি। হ্যাঁ ধর ধর, ব্যাগটা ধর। ঠিকই। তোমার নাম কি? মকবুল? জি। আচ্ছা শোনো, মাঝে মাঝে ডাক দিলে চলে আসবে কাজ বাজ করতে। আর এখানে একটা শাড়ি আছে আর একটা লুঙ্গি আছে, এটা বাড়ি নিয়ে যাও। আর এই যে তোমার এই যে এই দেখো, এই টাকাটা দিলাম, কিছু কেনাকাটা করো। আর যখনই ডাক দেবো যে কোনো কাজে চলে আসবে, ঠিক আছে? ভাতেও মারলো আবার পাতেও মারলো। হায় রে মানুষ, প্রায় একটি মাস সারাদিন রোজা রেখে সারাদিন এত কষ্ট করে কাজ করলাম, আর তার প্রতিফল এই পেলাম। আমার অবুঝ ছেলে এবং আমার মাকে কি করে মুখ দেখাবো? অনেক আশা নিয়ে কাজ করতে এসেছিলাম, হয়তো অবশেষে ভালো কিছু নিয়ে বাড়িতে ফিরবো। এই মুখ আমি আমার পরিবারকে কিভাবে দেখাবো? আমাদের সমাজে এই কীটগুলোর কারণেই আজ আমাদের মতো গরিব অসহায় মানুষগুলো সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। হে আল্লাহ, আপনি এদেরকে হেদায়েত দান করুন।